আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরেকটি হেল্পফুল ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি আল মাহমুদ রায়হান। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এসভিজি ফরম্যাট থেকে আপনি জেপিজি বা পিএনজি যে কোনো ফরম্যাটে আপনি কীভাবে ফটো সেভ করবেন। আমার এখানে একটি ছবি আছে যেটা হচ্ছে এসভিজি ফরম্যাটে, তা আমি চাইতেছি এটি জেপিজি বা পিএনজি ফরম্যাটে আমি সেভ করব। তা কীভাবে এটি করব সেটা এখন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি দেখাবো। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এই কাজটি যদি আপনি কম্পিউটারে ডিফল্টভাবে করতে যান সেক্ষেত্রে একটু জটিল হবে। আমি আপনাকে সাজেস্ট করব অনলাইন থেকে যে কোনো সাইট থেকে আপনি এটি কনভার্ট করবেন। এর জন্য আপনার কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। এই ব্রাউজারের সার্চ বক্সে এসে আপনি টাইপ করবেন কনভার্ট এসভিজি টু জেপিজি বা পিএনজি, আপনি যে ফরম্যাটে সেভ করতে চান ওইটি লিখে আপনি সার্চ করবেন। তাহলে আপনার সামনে এখানে অনেকগুলো সাজেস্টেড ওয়েবসাইটের লিঙ্ক চলে আসবে। আপনি এর ভিতর থেকে যে কোনো একটি ওয়েবসাইট আপনি ক্লিক করে ওপেন করবেন। এখন এখানে আপনার যে ফাইলটা আপনি এসভিজি থেকে অন্য ফরম্যাটে কনভার্ট করতে চাইতেছেন ওই ফাইলটা এখানে আপনার আপলোড করতে হবে। এই চুজ ফাইলে ক্লিক করবেন, ওই ফাইলটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে ওপেন করবেন। তাহলে ফাইলটি আপলোড হবে। কিছু সময় অপেক্ষা করবেন। কোন ফরম্যাটে করবেন সেই ফরম্যাটটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। জেপিজি, আপনি যদি পিএনজি চান সেক্ষেত্রে আপনি পিএনজি, যে ফরম্যাটটা আপনি চান এখান থেকে আপনি সেটি সিলেক্ট করে দেবেন। কনভার্টে ক্লিক করবেন, এখন ডাউনলোডে ক্লিক করবেন। তাহলে আমাদের এই ফাইলটি ডাউনলোডের অপশন আসবে। তাহলে আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। দেখি আমাদের ফাইলটি ডাউনলোড করা ফাইলটি এটি হচ্ছে আমাদের আগের ফাইলটি ছিল এটি এসভিজি, আর এখন যেটা আমরা কনভার্ট করলাম এটা হচ্ছে আমাদের জেপিজি। তা আপনি ওখানে জেপিজির জায়গায় আপনি যদি কনভার্ট এসভিজিতে একটু পিএনজি লেখেন তাহলে আপনার সরাসরি পিএনজিতে কনভার্টের অপশনটা আসবে। এখন আমি ফাইলটি মাউসের রাইট বাটন ক্লিক করি, প্রপার্টিস আসি। দেখুন এখানে এই যে ফাইলটা বলছে .jpg। তা এভাবে আপনি আপনার যে কোনো ছবি বা ফাইলকে এসভিজি ফরম্যাট থেকে জেপিজি পিএনজি যে কোনো ফরম্যাটে আপনি সেভ করতে পারবেন। আমার এই ভিডিও দেখে আপনি যে কাজটি করতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন অথবা ইয়েস লিখবেন। আর ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে সেটাও জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন। আজকের মতো এই পর্যন্তই।